বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নাসিক ৭ নং ওয়ার্ডের ভান্ডারীপুর এলাকায় মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় এক বিশাল লিফলেট বিতরণ ও উঠান বৈঠক। স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূর নবী জনি জানান, এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য, থানা জাসসের আহ্বায়ক এবং ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালি। আদমতলী মধ্যপাড়া এলাকা থেকে নেতাকর্মীদের বিশাল মিছিল এসে যোগ দেয় উঠান বৈঠকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মজিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল। মিছিলে অংশ নেন তরুণ দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড জাসাস সভাপতি সুলাইমান ভুইয়া, সাধারণ সম্পাদক আল ইসলাম, শ্রমিক দলের আহ্বায়ক লিটন ব্যাপারী, সদস্য সচিব নূর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, কৃষক দলের সাবেক সভাপতি সাগর হোসেন বাবু, সাবেক সাধারণ সম্পাদক আসিফ হোসেন আকাশ সহ ওয়ার্ড বিএনপির নেতা রতন, ফারুক, হাজী মোহাম্মদ শাহিন, নুরুজ্জামান শেখ, মোবারক হোসেন ও শত শত নেতাকর্মী। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি, আর তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামোর পুনর্গঠনের সূচনা হবে। দল যত বড়, নেতাকর্মী তত বেশি, এবং যত বেশি নেতাকর্মী তত বেশি প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? নেতৃত্ব বিকাশের প্রতিযোগিতা। এখানে দলাদলির শত্রুতা বশত কোনো কাজ নয়, এটা হলো নেতৃত্ব বিকাশের জন্য প্রতিযোগিতা। আমাদের মধ্যে প্রতিযোগিতা হবে, এটাই তো স্বাভাবিক। আমরা প্রতিযোগিতা করছি, কেউ ওয়ার্ড বিএনপির নেতা হতে চাই, কেউ আমরা থানা বিএনপির নেতা হতে চাই, কেউ আমরা জেলার নেতা হতে চাই, কেউ আবার এমপি হতে চাই।